আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে তারিফা অ্যান্ড মামিজ ব্লগে ওয়েলকাম। আশা করি আপনার সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর হ্যাঁ, আজকে কিন্তু মাম্মা ভয়েস দেবে না, আজকে আপনাদের তারিফা ভয়েস দেবে, কারণ মাম্মার টিতে একটু পেইন হচ্ছে, তার মাম্মা দিতে পারবে। সো কিছু হবে না, আমিই দিতে পারবো। সো আপনার ইন্ট্রো দেখে বুঝিয়ে গিয়েছেন যে আমরা জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসর্টে গিয়েছি। আর আপনার ফার্স্ট পার্টটা তো দেখেছেন নিশ্চয়ই, মাম্মা দিয়েছিল। তো আমি আজকে সেকেন্ড পার্টে দিচ্ছি। সো আজকে এসেই আমরা আমাদের কটেজে গিয়েছি। তো আমাদের কটেজের নেম ছিল বাইন হচ্ছে 4 নম্বর। বাইনের উপরে একটা ছিল, ওটা ছিল মুক্তা, বাট আমরা থাকবো বাইনে। বাইন হচ্ছে ফ্যামিলি কটেজ বলতে গেলে, তো আমরা ওইটাই নিচ্ছি। সো ঢুকেই তো এখানে আমরা দেখছি এখানে 3টা বেড ছিল। সো যেহেতু এখানে 3টা ছিল, আর 3টা বেডই প্রায় অনেকটাই বড় ছিল, এক একটাতে 2জন করে থাকা যাবে। আর টোটাল 6টা থাকা যাবে। বাট যেহেতু আমরা 4জন ছিল, তো আমাদের সুন্দরভাবেই হয়ে গিয়েছিলো। অ্যান্ড হচ্ছে ওদের একদম পার নাইট ডিটেলস অ্যান্ড সব কিছু জানতে আপনারা ওদের পেজ দেখতে পারেন। অ্যান্ড অবশ্যই যদি মাম্মা জানে মাম্মা বলবে, আমি বেশি একটা জানি না, সো বলতে পারছি না আমি। তো যেহেতু এখানে তিনটা বেড ছিল, সো একটা মামা বাবা থাকবে, 2টা আমি আর পি নেবো। সো ঢুকেই তো আমি আগে থেকে আমার একটা বুক করে রেখেছি যে লেফট সাইডেরটা আমি ওটাতে থাকবো, অ্যান্ড আপনি রাইট সাইডেরটা থাকবে। আর ওখানে ওয়াশরুমে সব অ্যামিনিটিস ছিল, টুথপেস্ট, ব্রাশ সবই ছিল। আর সবচেয়ে ভালো ছিল যে এখানে একটা ভাতের জন্য আলাদা সেকশন ছিল, অ্যান্ড শ্যাম্পু শাওয়ার যে সবই ছিল, যেগুলো একটা বাথরুমে দরকার হয়। আর একটা জঙ্গলের মাঝখানে আমার সুন্দর একটা কটেজ, এত ভালো হচ্ছে ফ্যাসিলিটিস, তো এটা ভালোই লেগেছে আমার কাছে। সুন্দর একটা ওয়াশরুম। আর সবচেয়ে বেস্ট পার্ট যেটা মাম্মার অনেক পছন্দের, যেটা হচ্ছে এটার ব্যালকনিটা অনেক সুন্দর সুন্দর ভিউ, পুরো সুন্দরবন দেখা যাচ্ছে এরকম। সামনে জঙ্গল, একটা সুন্দর ভিউ, আর এখানে অনেক গাছও ছিল। অ্যান্ড যেহেতু আমরা 2 দিন ছিলাম, তো আমরা আজকে হচ্ছে একটা কটেজে থাকবো, নেক্সট ডে আমরা আরেকটা শিফট হয়ে যাবো। সো ওইটার ভিডিও আপনার তাড়াতাড়ি পাবেন। ওই কটেজটাও অনেক সুন্দর। অ্যান্ড যেহেতু আমরা অনেক দূর পর্যন্ত জার্নি করে এসেছি, অ্যান্ড আমাদের রুম দেখার পর হচ্ছে আমরা একটুও ওয়েট করিনি, আমাদের লাগেজ ব্যাগ সব রেখেই আমরা ডাইনিং এরিয়াতে এসে পড়েছি লাঞ্চ করার জন্য। আমাদের লাঞ্চ দেখে তো আমাদের আরও হাঙ্গরি হয়ে গেছে আমরা, কারণ আমাদের লাঞ্চ এত মজার ছিল। আর লাঞ্চ আইটেমে ছিল ফিশ, করলা, উইচ আই ডোন্ট লাইক, করলা ছিল, আলু ভর্তা ছিল, ডাল ছিল, অ্যান্ড চিকেনটা কাইন্ড অফ রোস্টের মতো ছিল, বাট এক্স্যাক্ট রোস্ট না, বাট রোস্ট ছিল। অ্যান্ড এই আমরা খাচ্ছি এখানে, আমি এত সুন্দর একটা ভিউ মাঝখানে আমরা খাচ্ছি, ভালোই লেগেছিলো। অ্যান্ড ওদের চিকেনটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি এক্সেপ্ট করলা, আমার সবই ভালো লেগেছে। অ্যান্ড ওদের ডালটা আমার পছন্দ হয়েছে। আমাদের ফিশগুলো আমার অনেক সুন্দর লেগেছে, মাম্মা যেভাবে বানায় ওরকমভাবেই হয়েছে। ও হ্যাঁ, মাম্মার তো মাম্মা একদম চা মাস্ট। মাম্মা যে কতবার চা খেয়েছে বলা যাবে না। মাম্মা ওখানে গিয়ে হচ্ছে 1 কাপ চা খেয়েছে, মানে লাঞ্চের পর খেয়েছে। পরে এই যে আমরা ক্যারাম খেলছি, সো মাম্মা হচ্ছে ক্যারাম আমাদের সাথে খেলছিল, আবার চাও খাচ্ছিল। দেন মাম্মা আবার সন্ধ্যাবেলায় খেয়েছে, আর রাতে আরও 2বার খেয়েছে। মাম্মা যে কতবার চা খেয়েছে আল্লাহ জানে। পরে মাম্মা রুমে যে আবার চা খেয়েছে। ও হ্যাঁ, আপনাদেরকে একটা ডিটেলস দিয়ে দিই, যেটা হচ্ছে মর্নিং ব্রেকফাস্টের সাথে চা হচ্ছে কমপ্লিমেন্টারি, বাট আপনি যদি অন্য সময় চা খেতেছেন তাহলে আপনাকে পে করতে হবে। অ্যান্ড চা হচ্ছে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত আনলিমিটেড পাওয়া যায়, বাট ব্রেকফাস্টের পর পে করতে হয়। অ্যান্ড একটা চায় হচ্ছে 50 টাকা করে, মানে 50 টাকা হোক বা 120 টাকা যতই হোক, কারণ মাম্মার তো চা মাম্মাটা চা লাভ, মাম্মাটা চা খাবেই যত টাকাই হোক। অ্যান্ড ওদের এখানে সুন্দর সুন্দর শোপিস রাখা ছিল, অ্যান্ড আর অনেক সুন্দর সুন্দর যে কাপ ক্যাটেল এসব অনেক সুন্দর সুন্দর ছিল। অ্যান্ড এই যে মাম্মার আবার চা, মানে চা তো মাম্মার সারা জীবনই চা। আর আপনাদের কাছে যদি তারিফা মাম্মিজ ব্লগের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে। টিল দেন, আল্লাহ হাফেজ।